নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি জনতার দাবি। এই বুলেটিনটা আমরা জনতার দাবি দাবা নিয়েই মূলত করে থাকি। তবে শুরুতেই আমরা নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে যে পরিস্থিতি, গতকাল দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালী জুড়ে, এবং আমরা জানি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার কড়া হুঁশিয়ারি, আইন ভাঙলে গ্রেফতার করা হবে। তারপরেও যতই গ্রামবাসীদের আস্থা ফেরানোর চেষ্টা করা হোক, তারপরেও দেখেছি বিভিন্ন জায়গায় দফায় দফায় কার্যত আগুন জ্বলেছে, অগ্নিগর্ভ পরিস্থিতি। আর আজ 51 দিন পরও এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান, যাকে সন্দেশখালীর বেতাজ বাদশা বলা হয়, যাকে গ্রেপ্তারের দাবি তুলছে সেখানকার গ্রামবাসীরা। দিনের পর দিন সেখানে যে নির্বিচারে অত্যাচার চালিয়ে গেছে এই শেখ শাহজাহান, তাই তার গ্রেপ্তারের দাবি চাইছে। কিন্তু 51 দিন পরও আজও অধরা শেখ শাহজাহান। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি মফিজুল। মফিজুল, আজকের কি পরিস্থিতি সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ? দেখো প্রিয়াঙ্কা, গত কালকে যে বেরমুজুর অঞ্চলের বিভিন্ন জায়গায় দফায় দফায় কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রথমে কাছাড়ি এলাকায়, সেখানে বেশ কয়েক দফায় সেখানে গ্রামের মানুষজন বিক্ষোভ দেখিয়েছিল। সেখানে তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করা হয়েছিল, অজিত মাইতিকে মারধর করা হয়। তারপরে দুপুরের পর এই কাঠপোল বাজার এলাকাতেও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, সেখানেও কিন্তু আগুন ধরানোর ঘটনা ঘটে বলে মানুষজন ক্ষোভ দেখাতে থাকে। সেই কাঠপোল বাজার এলাকাতেও উত্তেজনা ছড়ানোর পরেই তারপরে পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। গতকাল ডিজি বেরমুজুর এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি এসেছিলেন, তারপরে প্রয়োজনীয় নির্দেশিকা দেন। নির্দেশিকার মোতাবেক পুলিশ এখানে মোতায়েন রয়েছে। আজকেও সকালবেলায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে তো অবশ্যই রয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য প্রচুর পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায় তিনি নিজে সকালবেলায় উপস্থিত হয়েছেন। মানুষের অভিযোগ শোনার জন্য এখানে পুলিশের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পে মানুষ অভিযোগ জানাতে এসছেন। এই মুহূর্তে দেখো লিখিতভাবে অভিযোগ জানানো হচ্ছে, তার কি অভিযোগ রয়েছে। পুলিশের তরফ থেকে এখানে অস্থায়ীভাবে ক্যাম্প খোলা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় তিনি রয়েছেন সেই ক্যাম্পে। একজন মানুষ তিনি লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ জানালেন। ফলে মানুষের কি কি অভিযোগ রয়েছে এই এলাকায়, সেই সমস্ত অভিযোগ শোনার জন্যই পুলিশের তরফ থেকে অস্থায়ী এই ক্যাম্প। যে কোনো ধরনের অভিযোগ তারা কিন্তু জানাতে পারবেন পুলিশের তরফ থেকে। আপাতত চেয়ার দিয়ে এখানে পুলিশ তারা অপেক্ষা করছেন। দুজন পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের কি অভিযোগ রয়েছে সেটা লিখিত আকারে তারা জানাতে পারবেন এবং এখান থেকেই সেগুলোকে রিসিভ করে দেওয়া হবে এবং এই অভিযোগ পরে খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। যেমন সন্দেশখালীর 2 নম্বর অঞ্চলের এলাকায় সেখানেও মানুষের কাছ থেকে শিবির করে কার্যত অভিযোগ শোনার পর বেশ কয়েকজনের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশের তরফ থেকে যে মাঠ কবজা করা হয়েছিল বলে গ্রামবাসীরা অভিযোগ করেছিল সেই খেলার মাঠ ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে এই অস্থায়ী শিবির, সেই শিবির কিন্তু এখানে আপাতত খোলা হয়েছে এবং সেখানে মানুষরা লিখিতভাবে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন এবং সেই অভিযোগ গ্রহণ করা হবে। পাশাপাশি এই বেরমুজুর অঞ্চলে বিভিন্ন গ্রামেও কিন্তু পুলিশের টহল